সিলেটের গোলাপগঞ্জে মুফজিল আলী ফ্রি মেডিকেল সেন্টারে বিনামূল্যে চিকিৎসা দিয়ে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবা নয়, 20টিরও বেশি সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত দেখুন অলিউর রহমান তামিমের প্রতিবেদনে। গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে খুশিয়ারা নদীর পাড়ে এই স্বপ্নময় প্রতিষ্ঠানের অবস্থান, যা বদলে দিচ্ছে স্থানীয় মানুষের জীবন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াদুদের উদ্যোগে চিকিৎসা সেবা দিয়ে যাত্রা শুরু হলেও আজ এটি হয়ে উঠেছে মানব সেবার এক অনন্য উদাহরণ। 20টিরও বেশি সেবামূলক প্রকল্পের মাধ্যমে এটি প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে আলোর ঝলক। 2009 সালে বাবার নামে গড়ে তোলা মুফজ্জল আলী প্রাইমারি ফ্রি মেডিকেল সেন্টার দিয়ে শুরু হয় এই মহৎ যাত্রা। শুধু চিকিৎসা সেবা নয়, সময়ের সঙ্গে সঙ্গে এখানে যুক্ত হয়েছে 20টিরও বেশি সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম। বয়স্ক প্রতিবন্ধীদের ভাতা প্রদান সহ নানা কল্যাণময় উদ্যোগের মাধ্যমে এটি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্রতিষ্ঠানে প্রবেশ করলেই চোখে পড়ে পরিচ্ছন্ন এবং সুসংগঠিত পরিবেশ। গেটে প্রশিক্ষিত কর্মীরা আপনাকে আন্তরিক অভ্যর্থনা জানাবেন এবং প্রয়োজনীয় সেবার জায়গায় পৌঁছে দেবেন। এখানে হওয়ার পরে আমার খুব ভালো লাগছে, তারা যে ভালোবাসা দিস নাকি আইয়া। তারপরে যে সুবিধা আছে ধরলাও একজন ডাক্তারও ভালো হইলে আমরা তো আইলে গ্রাম লাগে, আমরা তো ভালো উন্নতি হইবে গ্রাম। এখানে মূলত মহিলা বিভাগের যে রোগীগুলো আসে, গাইনি এবং রিলেটেড যে অসুবিধা সেই ডিপার্টমেন্টটা আমি দেখি। পাশাপাশি ছোট বাচ্চা যেগুলো আসে সেই বাচ্চাগুলোকে আমি দেখা শুরু। এখানে শিশুদের জন্য রয়েছে একটি বিশেষ বিনোদন কেন্দ্র, খেলনা, পড়াশোনা এবং খেলার সাথীদের সহযোগিতায় এটি যেন এক আনন্দময় শিক্ষালয়। সম্প্রতি এই কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে মায়ের নামে প্রতিষ্ঠিত মাহেরুন্নেসা এডুকেশন সেন্টার। প্রতিদিন এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করেন, পাশাপাশি তাদের শেখানো হয় কম্পিউটারের বেসিক দক্ষতা, যা ভবিষ্যতে তাদেরকে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সপ্তাহে 2 দিন শহর থেকে চিকিৎসক ব্যবস্থা করি। চিকিৎসকরা আসেন, আমাদেরকে সেবা দেন, আমাদেরকে পরামর্শ দেন, মনিটর করেন এবং পাশাপাশি আমরা ঔষধ সামগ্রী দেই। প্রতি 3 মাসে আমরা বিভিন্ন বিভাগের চিকিৎসক এনে আমাদের সেন্টার থেকে আমরা সেবা প্রদান করি। চিকিৎসা সেবার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মাসিক বয়স্ক ভাতা এবং মাসিক প্রতিবন্ধী ভাতা প্রদান করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে এরকম সেবামূলক প্রতিষ্ঠান টিকে থাকুক যুগের পর যুগ, যেন মানুষ সেবা পায়, এমনটাই সকলের প্রত্যাশা। অলিউর রহমান তামিম, আই1 নিউজ টাইম, সিলেট।